আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি মাহমুদুল হাসান শাহিদ আপনাদের স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সাহিত্যবিদে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আল্লাহর দিকে আহ্বান। বইটি রচনা করেছেন AKM নাজির আহমদ। প্রকাশনায় আহসান পাবলিকেশন। সূচিপত্র: গোড়ার কথা, মানুষের কর্তব্য, মুমিনের কর্তব্য, আল্লাহর দিকে আহ্বান ও নবীগণ, নতুন আয়ামে জাহিলিয়াত, মুসলিম উম্মাহর কর্তব্য, আহ্বান জ্ঞাপনের প্রস্তুতি গ্রহণ, আহ্বানকারীর বৈশিষ্ট্য, আহ্বান জ্ঞাপনের ক্রমধারা, ইসলাম বিরোধী প্রভাবশালী গোষ্ঠীর প্রতি আহ্বান, নিরক্ষরদের প্রতি আহ্বান, আহ্বানকারীর ভাষণ। সম্মানিত দর্শকগণ, আজকের এই বইটি অনেক গুরুত্বপূর্ণ। এই বইটির মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহর আহ্বান কি, আমরা মানুষকে কিভাবে কোন পন্থায় আল্লাহর দিকে আহ্বান জানাবো। এই বইটি যদি আমরা সম্পূর্ণ শুনি, বোঝার চেষ্টা করি, তাহলে আমরা আমাদের নিজেদের আমলে যেমন পরিবর্তন আসবে, তেমন দাওয়াতি কাজে গতিশীলতা বৃদ্ধি পাবে। আশা করি বইটি মনোযোগ সহকারে শুনবেন। গোড়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন তিনি এক নতুন জীব সৃষ্টি করবেন, যে হবে পৃথিবীতে তার খলিফা বা প্রতিনিধি। আদমের সৃষ্টি আল্লাহর সেই ইচ্ছারই বাস্তবায়ন। খলিফা তাকেই বলা হয় মালিকের অধীনতা স্বীকার করে যিনি মালিকের দেয়া ক্ষমতা ইখতিয়ার প্রয়োগ করেন। খলিফা কখনো মালিক হতে পারে না। মালিকের ইচ্ছা অনুযায়ী ক্ষমতা ইখতিয়ার প্রয়োগ করাই হচ্ছে তার কর্তব্য। খলিফা রূপে নতুন এক সৃষ্টিকে পৃথিবীতে পাঠানো হবে। আল্লাহর এই সিদ্ধান্ত জানার পর ফেরেশতাদের মনে খটকা সৃষ্টি হয়। তারা বলে, আপনি কি এমন জীব সৃষ্টি করবেন যে তাতে বিপর্যয় ঘটাবে এবং রক্তপাত করবে? ফেরেশতাগণ এটা বুঝেছিল যে এই নতুন জীবকে ক্ষমতা ইখতিয়ার দেয়া হবে, তবে এটা তারা কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে সর্বশক্তিমান আল্লাহ যেখানে বিশ্বজাহানের শৃঙ্খলা বিধান করছেন, সেখানে তার সৃষ্ট কোনো জীব পৃথিবীতে প্রতিষ্ঠিত হলে সেখানকার শৃঙ্খলা বিঘ্নিত না হয়ে পারে কিভাবে। ফেরেশতাগণ আরও বলে, আমরাই তো আপনার প্রশংসামূলক তাসবিহ পাঠ এবং আপনার পবিত্রতা বর্ণনার কাজ করছি। আল্লাহ ফেরেশতাদেরকে কোনো ইখতিয়ার দেননি। আল্লাহর কোনো নির্দেশের বিরুদ্ধাচরণ করার ইচ্ছা বা ক্ষমতা তাদের নেই। তাদেরকে বিশ্বজাহানের বিভিন্ন বিভাগের বিভিন্ন কাজে নিযুক্ত করা হয়েছে। তারা তাদের উপর অর্পিত কাজ সঠিকভাবে কাজ করছে। তাদের কাজের কোনো ত্রুটিতে অসন্তুষ্ট হয়েই আল্লাহ নতুন সৃষ্টি করছেন কিনা, এটা ছিল তাদের মনের দ্বিতীয় খটকা। পৃষ্ঠা 6। এই খটকা দূর করার উদ্দেশ্যে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এই কথার মাধ্যমে আল্লাহ ফেরেশতাদেরকে এটা বুঝালেন যে আদমের সৃষ্টির প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা অবশ্যই আছে। যে উদ্দেশ্যে ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্যে নয়, বরং ভিন্নতর উদ্দেশ্যে আদমকে সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো সৃষ্ট জীবকে ক্ষমতা ইখতিয়ার দিলে সে সেখানে নিযুক্ত হবে, সেখানে শৃঙ্খলা বিনষ্ট না হয়ে পারে কি করে। এই খটকা দূর করার উদ্দেশ্যে আল্লাহ একটি মহড়ার আয়োজন করেন। বিশ্বজাহানের বিভিন্ন বস্তুর নাম বলার জন্য আল্লাহ ফেরেশতাদের প্রতি আহ্বান জানান। ফেরেশতাগণ অকপটে স্বীকার করে যে তাদের যে জিনিসের যতটুকু জ্ঞান দেয়া হয়েছে তার বাইরে তাদের কিছুই জানা নেই। অতঃপর আল্লাহ আদমকে বললেন, তুমি এদেরকে এসব বস্তুর নাম বলে দাও। আদম আলাইহিস সালাম সকল বস্তুর নাম বলে দিলেন
এই মহড়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এ কথা সুস্পষ্ট করে দিলেন যে তিনি যাকে ক্ষমতা ইখতিয়ার দিচ্ছেন তাকে সঙ্গে সঙ্গে ব্যাপক জ্ঞানও দেয়া হয়েছে। তাকে ক্ষমতা ইখতিয়ার দেয়াতে যে বিপর্যয়ের আশঙ্কা রয়েছে তা প্রকৃত ব্যাপারের একটি দিক মাত্র, তাতে কল্যাণেরও একটি সম্ভাবনাময় দিক রয়েছে। এবার আল্লাহ ফিরিস্তাদেরকে আদমের নিকট অবনত হতে নির্দেশ দেন। পৃষ্ঠা ৭। যখন আমি ফিরিস্তাদের আদেশ করলাম, আদমের নিকট অবনত হও, ইবলিস ছাড়া সকলে অবনত হল। সূরা আল বাকারা আয়াত ৩৪। বিশ্বজাহানের বিভিন্ন প্রাণী ও বস্তুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে ফিরিস্তাগণ। খলিফা হিসেবে ক্ষমতা ইখতিয়ার প্রয়োগ করতে গেলে আদম ও তার সন্তানদেরকে প্রাণী ও বস্তু জগতের অনেক কিছু ব্যবহার করতে হবে। এক্ষেত্রে ফিরিস্তাগণ তাদের স্বাভাবিক কর্তব্য পালনের তাগিদে আদম ও তার সন্তানদেরকে বাধা দিলে জটিলতার সৃষ্টি হবে। তাই আল্লাহর নিজের পক্ষ থেকেই ফিরিস্তাদেরকে এভাবে আদমের অনুগত করে দেয়া ছিল বিচক্ষণতারই দাবি। এবার আসে ইবলিসের অবনত হওয়ার কথা। ইবলিস জিন জাতির অন্তর্ভুক্ত। নিরবিচ্ছিন্নভাবে আল্লাহর ইবাদত করে সে ফিরিস্তাদের অনুরূপ মর্যাদা লাভ করে। তাই ফিরিস্তাদের সঙ্গে মিলিত হয়ে আদমের নিকট অবনত হওয়ার নির্দেশ তার জন্য প্রযোজ্য ছিল। আল্লাহর নির্দেশ শোনার সঙ্গে সঙ্গেই ফিরিস্তাগণ আদমের নিকট অবনত হয়, কিন্তু ইবলিস মাথা উঁচিয়ে থাকে। জিন হয়েও ইবাদতের বদৌলতে ইবলিস ফিরিস্তার অনুরূপ মর্যাদা লাভ করে, কিন্তু তার মনে গোপনে একটি ব্যাধি বাসা বাঁধে। সে ব্যাধির নাম অহংকার। এই অহংকারের কারণেই সে খলিফা হিসেবে আদমের নিযুক্তিতে সন্তুষ্ট হতে পারেনি। তাই সে আদমের অনুগত হতে রাজি হয়নি। পৃষ্ঠা ৭। আল্লাহ বললেন, আমি যখন নির্দেশ দিলাম তখন অবনত হওয়া থেকে কিসে তোমাকে বিরত রাখল? সে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সূরা আল আরাফ আয়াত ১২। আল্লাহর নির্দেশ মানতে না পারার পেছনে ইবলিসের অহংকারই যে একমাত্র কারণ ছিল তা এখানে ব্যক্ত হয়েছে। ইবলিসের যুক্তি দেখায় যে শ্রেষ্ঠতার উপাদানের তৈরি হওয়ার কারণে সে নিকৃষ্টতার উপাদানের তৈরি আদমের নিকট মাথা নত করতে পারে না। অহংকারের কারণেই ইবলিস এই বাঁকা যুক্তি বেছে নেয়। সরল মনে স্রষ্টার নির্দেশ পালনই যে তার জন্য শোভনীয়, এই সহজ কথা সে ভুলে যায়। স্রষ্টা তো মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। তার প্রজ্ঞার বহিঃপ্রকাশই বিশ্ব সৃষ্টি। তার বিশ্ব পরিকল্পনায় তিনি কোন সৃষ্টিকে কোন স্থান দেবেন, কোন সৃষ্টিকে কোন মর্যাদা দেবেন, এটা তার নিজের ব্যাপার। সৃষ্টির কর্তব্য শুধু স্রষ্টার নির্দেশ পালন। স্রষ্টার কাছ থেকে নির্দেশ এসেছে এটা জানার পর সেই নির্দেশ পালনে সামান্যতম বিলম্ব না করায় সৃষ্টির পক্ষে শোভনীয়। প্রজ্ঞাময় আল্লাহর কোনো নির্দেশের তাৎপর্য কারো নিকট বোধগম্য না হলেও তার অনুসরণের মাধ্যমেই যে কল্যাণ নিহিত রয়েছে তা বিশ্বাস করে সেই মোতাবেক পদক্ষেপ নেয়াই সৃষ্টির কর্তব্য। পৃষ্ঠা ৮। ইবলিস এই সোজা পথে এলো না। সে আল্লাহর নির্দেশের ত্রুটি, নাউজুবিল্লাহ, আবিষ্কার করতে লেগে গেল। শ্রেষ্ঠতর উপাদানের সৃষ্টি এই যুক্তিতে ভর করে সে যিনি তাকে সৃষ্টি করলেন তার ওই নির্দেশ পালনে অস্বীকৃতি জানিয়ে বসল। ইবলিসের এই অবাঞ্ছিত আচরণে আল্লাহ রাগান্বিত হন। তিনি ইবলিসকে তার সান্নিধ্য থেকে সরে যাবার নির্দেশ দেন। আল্লাহ বলেন, এখান থেকে নিচে নেমে যাও। এখানে অবস্থান করে অহংকার দেখাবার কোনো অধিকার তোমার নেই। বের হয়ে যাও, তুমি হিন্দের মধ্যেই শামিল। সূরা আল আরাফ আয়াত ১৩।
আল্লাহ রাব্বুল আলামিনকে এত বেশি অসন্তুষ্ট হতে দেখেও ইবলিস সাবধান হলো না। সে অহংকারে এতই মেতে উঠেছিল যে এই অবস্থাতেও সে আল্লাহর নিকট নত হয়ে ক্ষমা প্রার্থনা করল না। আল্লাহর আনুগত্য পরিহার করে অবাধ্যতার পথে দৃঢ়ভাবে অগ্রসর হওয়াকেই সে শ্রেয় মনে করল। সে বলল, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দিন। আল্লাহ বললেন, তোমাকে সেই সুযোগ দেয়া হলো। সূরা আল আরাফ আয়াত 14-15। ইবলিস পুনরুত্থান দিবস পর্যন্ত বেঁচে থাকার সুযোগ চেয়ে নিল আদম সন্তানদেরকে আল্লাহর অবাধ্য বান্দায় পরিণত করার চেষ্টা চালানোর জন্য। ইবলিস অহংকারের বশবর্তী হয়ে বিদ্রোহের পতাকা উড়ালো, অথচ তার গুমরাহির জন্য সে আল্লাহকে দায়ী করে বসল। অর্থাৎ তার দৃষ্টিতে আল্লাহর অন্যায় নির্দেশ, নাউজুবিল্লাহ, তার বিদ্রোহের ক্ষেত্র রচনা করেছে। সংশোধিত হবার সর্বশেষ সুযোগটিও সে পদদলিত করল এবং আল্লাহর পথ থেকে আদম সন্তানদেরকে বিপথে নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা চালাবার দৃঢ় সিদ্ধান্ত ব্যক্ত করল। সে বলল, আপনি আমাকে গোমরাহ করেছেন, আমি লোকদের জন্য সিরাতুল মুস্তাকিমের পাশে ওত পেতে থাকব। সম্মুখ, পেছন, ডান, বাম সব দিক থেকেই তাদেরকে ঘিরে ফেলব। আপনি তাদের অনেককেই কৃতজ্ঞ বান্দারূপে পাবেন না। সূরা আল আরাফ আয়াত 16-17। ইবলিসের এসব উদ্ধত্যপূর্ণ উক্তির জবাবে আল্লাহ তাকে এক কঠোর সিদ্ধান্ত শুনিয়ে দেন। পৃষ্ঠা 11। আল্লাহ বললেন, লাঞ্ছিত ও উপেক্ষিত সত্তারূপে বেরিয়ে যাও। লোকদের মধ্যে যারাই তোমার আনুগত্য করবে আমি তাদেরকে এবং তোমাকে দিয়ে জাহান্নাম ভর্তি করব। সূরা আল আরাফ আয়াত 18। এভাবে দূর অতীতের কোনো এক সময়ে আল্লাহর এক সৃষ্টি ইবলিস আল্লাহর নির্দেশ অমান্য করে বসে এবং আদম আলাইহিসসালাম ও আদম সন্তানদের দুশমনি করাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে। সেদিন থেকে আদম সন্তানেরা ইবলিসের পক্ষ থেকে চিরস্থায়ী দুশমনীয় সম্মুখীন। দর্শকগণ, আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই বুঝতে পাচ্ছেন বইটি কতটা গুরুত্বপূর্ণ। এখন আমরা প্রথম অধ্যায় শেষ করলাম, এখন আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করলাম, এটা আমরা এখন শুনবো। তো ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, আশা করি আপনাদের সহকর্মী সহযোগীদের কাছে বইটি বেশি বেশি শেয়ার করবেন। মানুষের কর্তব্য। আল্লাহ মানুষকে ব্যাপক জ্ঞান দান করেছেন, কিন্তু সেই জ্ঞানও খুবই সীমিত। আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের তুলনায় সেই জ্ঞান এতই তুচ্ছ যে তা হিসাবের মধ্যেই আসে না। এই সীমিত জ্ঞানের সাহায্যে কোনো নির্ভুল জীবনবিধান রচনা করা মানুষের পক্ষে আদৌ সম্ভব নয়। আবার দুনিয়ায় অবস্থানকালে সঠিক পথের সন্ধান না পেয়ে মানুষ ইবলিসের শিকারে পরিণত হবে, সেটাও আল্লাহর অভিপ্রেত নয়। তাই মানুষের জন্য জীবনবিধান রচনার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। প্রথম মানব আদম আলাইহিসসালাম এবং তার স্ত্রীকে পৃথিবীতে পাঠানোর প্রকালে আল্লাহ মানুষের জন্য জীবনবিধান পাঠানোর ওয়াদা ঘোষণা করেছেন। অতঃপর আমার নিকট থেকে তোমাদের জন্য হিদায়াত আসবে, যারা তা অনুসরণ করবে, চলবে, তাদের ভয় ও চিন্তার কোনো কারণ থাকবে না। সূরা আল বাকারা আয়াত 38। একে তো সীমিত জ্ঞানের অধিকারী হবার কারণে মানুষের পক্ষে কোনো নির্ভুল ও পূর্ণাঙ্গ জীবনবিধান রচনা করা সম্ভব নয়। তদুপরি আল্লাহর কাছ থেকে জীবনবিধান আসার পর অন্য কোনো জীবনবিধান রচনা করা এবং সেই মোতাবেক জীবন যাপন করার অধিকারও মানুষের নেই। পৃষ্ঠা 13। আল্লাহ প্রদত্ত জীবনবিধান উপেক্ষা করে মানুষ যদি অন্য কোনো জীবনবিধান রচনা করে এবং সেই অনুযায়ী জীবন যাপন করে, তবে তো মানুষ ইবলিসের যথার্থ সাগরিদেই পরিণত হয়।
ইবলিসের মতোই সে বিদ্রোহী বলে গণ্য হয়, তখন ইবলিসের মতোই তার উপরও আল্লাহর অভিশাপ নেমে আসে। আল্লাহর নিকট একমাত্র স্বীকৃত জীবন বিধান হচ্ছে আল ইসলাম। সূরা আলে ইমরান আয়াত 19। বাস্তব অবস্থা যখন তখন আপন মনের ইচ্ছা বাসনা অথবা অন্য কোনো ব্যক্তির ইচ্ছা বাসনার আনুগত্য না করে মানুষের জন্য শ্রবণীয় হচ্ছে একমাত্র আল্লাহর ইচ্ছা বাসনার আনুগত্য করা। এছাড়া অন্য কোনো আনুগত্যই আল্লাহর পছন্দনীয় নয়। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো বিধান অবলম্বন করতে চায় তার কাছ থেকে তা কবুল করা হবে না এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের মধ্যেই থাকবে। সূরা আলে ইমরান আয়াত 85। প্রকৃতপক্ষে বিশ্বজাহানের যাবতীয় সৃষ্টি আল্লাহর নির্দেশের নিকট মাথা নত করে আছে। আল্লাহর নির্ধারিত আইনগুলো মেনে বিশ্বলোকের সবকিছু নির্দিষ্ট দায়িত্ব পালন করে যাচ্ছে। সামগ্রিকভাবে বিশ্বজাহান আল্লাহর আইন মেনে চলছে বলেই বিশ্বের সর্বত্র শান্তি ও শৃঙ্খলা বিরাজ করছে। বিশ্বব্যাপী আল্লাহর যেসব আইন কার্যকর রয়েছে সেগুলোর সাথে সঙ্গতিশীল আইন তৈরি করা মানুষের সাধ্যের বাইরে। আবার নিজেদের জন্য জীবন বিধান রচনা করে তার সাথে সঙ্গতিশীল রূপে বিশ্বলোকের সব আইনকে নতুনভাবে সাজিয়ে নেওয়াও সাধ্যাতীত। এমন অবস্থায় বিনা দ্বিধায় আল্লাহর বিধান মেনে চলার মধ্যেই মানুষের কল্যাণ নিহিত। এসব লোক কি আল্লাহর দিন পরিত্যাগ করে অন্য কোনো দিন গ্রহণ করতে চায়? অথচ আসমান ও পৃথিবীর সব কিছু ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তার আনুগত্য মেনে নিয়েছে, আর মূলত তার দিকেই সকলকে ফিরে যেতে হবে। সূরা আলে ইমরান আয়াত 83। আল্লাহর বিধান মেনে না নেয়ার মানেই কুফর। যারা এই কুফর অবলম্বন করে তাদের পরিণাম ভয়াবহ। পৃথিবীর জীবনে কুফর অবলম্বন করেও আখিরাতের জীবন কোনো না কোনো প্রভাবে নাজাত পাওয়া যাবে, এ ধারণা পোষণ নিতান্তই বোকামি। আল্লাহ বলেন, যারা কুফর অবলম্বন করল এবং সেই অবস্থায় প্রাণ ত্যাগ করল, তাদের কেউ যদি শাস্তি থেকে বাঁচার জন্য পৃথিবী ভরা পরিমাণ স্বর্ণ বিনিময় হিসেবে হাজির করে, তবুও তা কবুল হবে না। এদের জন্য কষ্টদায়ক শাস্তি নির্ধারিত রয়েছে এবং তাদের কোনো সাহায্যকারী নেই। সূরা আলে ইমরান আয়াত 91। পৃষ্ঠা 15। ইবলিসের দুশমনি থেকে আত্মরক্ষা করা ও আখিরাতের আযাব থেকে নাজাত পাওয়ার উপায় হচ্ছে বিশুদ্ধ মন নিয়ে আল্লাহর নিকট আত্মসমর্পণ করা এবং আল্লাহর বিধান মোতাবেক জীবন গড়ে তোলা। আত্মরক্ষার এই নির্ভুল পথেই রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে আহ্বান জানাচ্ছেন এভাবে, হে মানব জাতি, এই রাসূল তোমাদের রবের নিকট থেকে সত্য বিধান সহ এসেছে, তোমরা ঈমান আনো, এতেই তোমাদের কল্যাণ। সূরা আন-নিসা আয়াত 170। পৃষ্ঠা 16। মুমিনের কর্তব্য। আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান এনে কেবল ব্যক্তি চরিত্র গঠনের তৎপরতা চালিয়েই কোনো ব্যক্তি আল ইসলামের পূর্ণাঙ্গ দাবি পূরণ করতে পারে না। ইসলাম শুধুমাত্র ব্যক্তিজীবন নিয়ন্ত্রণ করার কিছু নিয়ম কানুনের নাম নয়, এটি একটি সর্বব্যাপ্ত জীবন বিধান। জীবনের সকল বিভাগ সম্পর্কে তার রয়েছে সুস্পষ্ট পথ নির্দেশ। ব্যক্তি জীবনে ইসলামের কিছু নিয়মকানুন মেনে চলা যতখানি সহজ, সমাজ জীবনে ইসলামের অনুশাসন প্রবর্তন করা ততখানি কঠিন। পথের এই কঠিনতা দূর করেই আল্লাহর অনুগত বান্দাদেরকে সমাজের সকল ক্ষেত্রে ইসলামকে বিজয়ী আদর্শরূপে প্রতিষ্ঠিত করতে হয়। একেই বলা হয় ইকামাতে দ্বীন। ইকামাতে দ্বীন কোনো সহজসাধ্য কাজ নয়।
এর জন্য প্রয়োজন পরিকল্পিত বিরামহীন সংগ্রাম। ইকামাতে দ্বীনের জন্য পরিচালিত সর্বাত্মক সংগ্রামকেই আল কোরআন আল জিহাদু ফি সাবিলিল্লাহ বা আল্লাহর পথে জিহাদ নামে আখ্যায়িত করেছে। বাংলা ভাষায় একেই বলা হয় ইসলামী আন্দোলন। ইকামাতে দ্বীনের উদ্দেশ্য পরিচালিত সকল কর্মকাণ্ড বিশ্লেষণ করলে সর্বপ্রথম যে বিষয়টির উপর স্বাভাবিকভাবেই দৃষ্টি নিবদ্ধ হয় তা হচ্ছে আদ-দাওয়াতু ইলাল্লাহ বা আল্লাহর দিকে আহ্বান। ইসলামী জীবনবিধান প্রতিষ্ঠার জন্য নিজে আল্লাহর প্রতি ঈমান পোষণ করাই যথেষ্ট নয়, সেই ঈমানের আলো অন্যদের মাঝে বিকশিত করাও একান্ত প্রয়োজন। প্রতি যুগেই ইসলামী আন্দোলনের নেতা ও কর্মীগণ নিষ্ঠার সাথে এই কর্তব্য পালনের চেষ্টা করেছেন। পৃষ্ঠা 17। আল্লাহর দিকে আহ্বান ও নবীগণ। মানুষকে যাবতীয় অনিসলামী ধ্যান ধারণা ও জীবনবিধান বিসর্জন দিয়ে আল্লাহর দিকে ফিরে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন নবী রাসূলগণ। আমরা এখানে কয়েকজন নবীর দাওয়াতি তৎপরতা সম্পর্কে আলোচনা করব। নূহ আলাইহিস সালাম। প্রাচীন ইরাকের কুর্দিস্তান অঞ্চলে প্রেরিত হন নূহ আলাইহিস সালাম। দিন রাত পরিশ্রম করে তিনি সেই অঞ্চলের অধিবাসীদেরকে আল্লাহর দিকে এগিয়ে আসার আহ্বান জানাতে থাকেন। তার এই তৎপরতার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেন, আমি নূহকে তার কওমের নিকট পাঠালাম। সে বলল, আমি তোমাদের জন্য সাবধানকারী, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, অন্যথায় আমি আশঙ্কা করছি তোমাদের উপর কষ্টদায়ক আযাব এসে পড়বে। সূরা হুদ আয়াত 25-26। ইব্রাহিম আলাইহিস সালাম। পরবর্তীকালে এই ইরাকেই উরনগর রাষ্ট্রে নমরুদের পৃষ্ঠপোষকতায় ইবলিসি জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। পৃষ্ঠা 18। নমরুদ এবং তার রাষ্ট্রের অধিবাসীদেরকে আল্লাহর দিকে আহ্বান জানানোর জন্য প্রেরিত হন ইব্রাহিম আলাইহিস সালাম। তার আব্বাই ছিলেন সেখানকার ইবলিসি জীবন ব্যবস্থার প্রধান উপদেষ্টা। সেই জন্য তার আব্বার নিকট তিনি সর্বপ্রথম দাওয়াতে হক পেশ করেন। হে আব্বাজান, আমার নিকট এমন এলেম এসেছে যা আপনার নিকট আসেনি। আপনি আমার অনুসরণ করুন, আমি আপনাকে সঠিক পথে পরিচালিত করব। সূরা মারিয়াম আয়াত 43। উরবাসীদেরকে সম্বোধন করে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আমার কওম, তোমরা যাদেরকে শরীক বানাচ্ছ সেই সব থেকে আমি নিঃসম্পর্ক। আমি তো একমুখী হয়ে নিজেকে লক্ষ্য সেই মহান সত্তার দিকে কেন্দ্রীভূত করেছি যিনি জমিন ও আসমান সমূহকে সৃষ্টি করেছেন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সূরা আল-আনআম আয়াত 78-79। তার কওমকে সম্বোধন করে ইব্রাহিম আলাইহিস সালাম আরো বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করে চলো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা বুঝো। সূরা আল-আনকাবুত আয়াত 16। পৃষ্ঠা 19। হুদ আলাইহিস সালাম। প্রাচীন আরবের এক প্রভাবশালী জাতি ছিল আদ জাতি। কুফরি জীবনধারায় এই জাতি ছিল অভ্যস্ত। এই জাতিকে আল্লাহর দিকে আহ্বান জানানোর জন্য প্রেরিত হন হুদ আলাইহিস সালাম। তার দাওয়াতি তৎপরতার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেন, আদ জাতির নিকট তাদের ভাই হুদকে পাঠালাম। সে বলল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। সূরা হুদ আয়াত 50। সালেহ আলাইহিস সালাম। প্রাচীন আরবের এক অঞ্চলে ছিল সামুদ জাতির বাস। এই জাতির লোকেরা ছিল প্রতাপশালী। বিভিন্ন শিল্পকর্মে, বিশেষ করে ভাস্কর্য শিল্পে সারা দুনিয়ায় তাদের জুড়ি ছিল না। পাথরের পাহাড় শ্রেণী খোদাই করে প্রসাদ বানিয়ে তাতে তারা বসবাস করত। তারা ইবলিসের শাগরিদ ছিল। এই পাপী কওমকে আল্লাহর দিকে আহ্বান জানাবার জন্য প্রেরিত হন সালিহ আলাইহিস সালাম।
তার দাওয়াতি তৎপরতার বিবরণ দেয়া হয়েছে আল কোরআনে। সামুদ জাতির নিকট তাদের ভাই সালিহকে পাঠালাম। সে বলল, হে আমার কাউম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। সূরা হুদ আয়াত 61। শুআইব আলাইহিস সালাম। আরবের আরেক প্রাচীন জনগোষ্ঠীর নাম ছিল মাদিয়ান জাতি। তাবুক এবং এর নিকটবর্তী বিস্তৃত এলাকা জুড়ে ছিল এদের বাস। তারাও আল্লাহকে ভুলে নানা পাপাচারে ডুবে গিয়েছিল। তাদেরকে আল্লাহর দিকে আহ্বান জানাবার জন্য প্রেরিত হন শুআইব আলাইহিস সালাম। তার দাওয়াতি কাজ সম্পর্কে আল্লাহ বলেন, মাদিয়ান জাতির নিকট তাদের ভাই শুআইবকে পাঠালাম। সে বলল, হে আমার কাউম, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। সূরা হুদ আয়াত 84। ইউসুফ আলাইহিস সালাম। কানান ও ফিলিস্তিনের এক নেক সন্তান ছিলেন বালক ইউসুফ। ঈর্ষাপরায়ণ ভাইদের চক্রান্তের শিকার হয়ে তিনি বিজন মরুভূমির এক কুয়াতে নিক্ষিপ্ত হন। একটি ব্যবসায়ী কাফিলা পানির সন্ধানে সেই কুয়ার নিকট এসে বালক ইউসুফকে উদ্ধার করে। কাফিলার লোকেরা মিশরে পৌঁছে সেখানকার এক প্রভাবশালী ব্যক্তির নিকট তাকে বিক্রি করে দেয়। নির্বিঘ্নে কাটছিল ইউসুফের দাস জীবন, কিন্তু তার ক্রমবিকশিত দেহ, সৌষ্ঠব্য ও সৌন্দর্য তার মনিবের স্ত্রীকে প্রেমাসক্ত করে তোলে। স্ত্রী লোকটি তাকে তার সঙ্গে যৌন অপরাধে লিপ্ত হতে আহ্বান জানায়। ইউসুফ আলাইহিসসালাম ছিলেন নবীর পুত্র। তিনি নিজেও ছিলেন আল্লাহর একজন একান্ত অনুগত বান্দা। আবার তিনি ভাবী নবীও ছিলেন। তিনি তার মনিবের স্ত্রীর এই আহ্বানে সাড়া দিলেন না। এতে স্ত্রী লোকটি ভীষণ ক্ষেপে যায় এবং তার বিরুদ্ধে চক্রান্তে মেতে ওঠে। সে ইউসুফের বিরুদ্ধে মিথ্যা মামলা ঠুকে দেয়। কৃতদাসের জবানবন্দির দাম কেউ দিল না। ইউসুফ কারাগারে নিক্ষিপ্ত হন। ইতিমধ্যে ইউসুফ আলাইহিসসালাম নবুয়াত লাভ করেন। কারাগারে কয়েদিরাই তখন তার সঙ্গী। এরা মোটেই ভালো লোক ছিল না। যে সমাজের উপর তলা ও নিচতলার সবাই পাপী, সেই সমাজ থেকে অপরাধী গণ্য হয়ে যারা কারাগারে আসে, তারা যে কি জঘন্য চরিত্রের লোক তা সহজেই অনুমেয়। ইউসুফ আলাইহিসসালাম এই অধঃপতিত আদম সন্তানগুলোকে টার্গেট বানিয়ে দাওয়াতি কাজ শুরু করেন। দুইজন কয়েদির উদ্দেশ্যে তিনি যে দাওয়াতি ভাষণ পেশ করেন তা আল কোরআনে পরিবেশিত হয়েছে। ভাষণের একাংশে তিনি বলেন, সর্বভৌমত্ব আল্লাহ ছাড়া আর কারো নয়। তার নির্দেশ, তাকে বাদে তোমরা আর কারো ইবাদত করবে না, এটাই মজবুত জীবন ব্যবস্থা, অথচ অধিকাংশ লোকই তা জানে না। সূরা ইউসুফ আয়াত 40। ইউসুফ আলাইহিসসালাম পরবর্তী সময়ে মিশরের শাসক হন। তার শাসনামলে বনি ইসরাইল কানান বা ফিলিস্তিন থেকে মিশরে এসে বসবাস শুরু করে। মুসা আলাইহিসসালাম। দেখতে না দেখতে কেটে গেল কয়েক শতাব্দী। ইতিমধ্যে বনি ইসরাইল পাপাচারী জাতিতে পরিণত হয়। মিশরের জালিম ফেরাউনের সাথেও তাদের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। এই সময়ে মুসা আলাইহিসসালাম মিশরে প্রেরিত হন। তার সামনে একদিকে ছিল বনি ইসরাইল, অন্যদিকে ছিল ফেরাউন ও তার সম্প্রদায়। উভয় সম্প্রদায়কে আল্লাহর দিকে আহ্বান জানানোর দায়িত্ব অর্পিত হলো তার উপর। আমি নিদর্শনাদি সহ মুসাকে পাঠালাম। তাকে নির্দেশ দিলাম, তোমার কাউমকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসো। সূরা ইব্রাহিম আয়াত 55। পৃষ্ঠা 23। ফেরাউনের নিকট যাও, নিশ্চয় সে অবাধ্যতায় সীমা ছাড়িয়ে গেছে। সূরা তহা আয়াত 24। মুসা আলাইহিসসালাম ফিরাউনকে সম্বোধন করে বলেন, আল্লাহর বান্দাদেরকে আমার হাতে সঁপে দাও। আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল। আল্লাহর উপর নিজের প্রাধান্য জাহির করতে যেও না। আমি তোমাদের সামনে সুস্পষ্ট সনদ পেশ করছি। সূরা আদ-দুখান আয়াত 18 থেকে 19। ঈসা আলাইহিসসালাম। ফিলিস্তিনে আবির্ভূত হন ঈসা আলাইহিসসালাম।
তিনি তার কওমকে আল্লাহর দিকে আহ্বান জানাতে গিয়ে বলেন, নিশ্চয় আল্লাহ আমার রব এবং তোমাদেরও রব, অতএব তারও ইবাদত করো এবং এটাই সরল সঠিক পথ। সূরা মারিয়াম আয়াত 36। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়তের তাসবিহমালার সর্বশেষ দানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শেষ নবী, আবার বিশ্ব নবীও। আজকের পৃথিবীর সব মানুষের জন্যই তাকে রাসূল করে পাঠানো হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর ধরে নিরবিচ্ছিন্ন সংগ্রাম চালিয়ে ইসলামী সমাজ প্রতিষ্ঠিত করে গেছেন। তার কর্মকাণ্ড বিশ্লেষণ করলে প্রথমেই সেই বুনিয়াদি বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষণ করে, তা হচ্ছে আদ-দাওয়াতু ইলাল্লাহ, অর্থাৎ আল্লাহর দিকে আহ্বান। এই দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে আল্লাহ তার প্রতি অনেকগুলো আয়াত নাজিল করেন। প্রথম ওহীপ্রাপ্তির প্রতিক্রিয়া সামলাতে গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুড়ি দিয়ে রয়েছিলেন। সেই সময়টিতে গুরুগম্ভীর নির্দেশ এলো, হে আবিত ব্যক্তি, উঠো, লোকদেরকে সাবধান করো, তোমার রবের বরত্ব শ্রেষ্ঠত্ব প্রকাশ করো। সূরা আল মুদ্দাসসির আয়াত 1 থেকে 3। অন্যত্র বলা হচ্ছে, হে রাসূল, তোমার রবের নিকট থেকে যা কিছু নাজিল করা হয়েছে তা লোকদের নিকট পৌঁছে দাও। যদি তুমি তা না করো তবে তো রিসালাতের দায়িত্ব পালন করলে না। সূরা আল মাইদা আয়াত 67। পৃষ্ঠা 25। তোমার রবের পথে ডাকো হিকমা ও উত্তম বক্তব্য সহকারে, আর যুক্তি প্রদর্শন করো সর্বোত্তম পদ্ধতিতে। এমতো অবস্থায় তুমি আহ্বান জানাতে থাকো আর দৃঢ় থাকো যেমনটি তোমাকে আদেশ করা হয়েছে। ওসব লোকের ইচ্ছা বাসনার অনুসরণ করো না। সূরা আশ-শুআরা আয়াত 15। বলো, আমার পথ তো এই যে আমি আল্লাহর দিকে আহ্বান জানাই। সূরা ইউসুফ আয়াত 108। আল্লাহর রাসূলের গোটা জীবন আমাদের সামনে, আর দাওয়াতু ইলাল্লাহর দায়িত্ব তিনি কিভাবে পালন করেছেন ইতিহাস তার বিবরণ পেশ করছে। মক্কার এমন কোনো ঘর ছিল না যেখানে তিনি দাওয়াত নিয়ে যাননি। শুধু মক্কা শহরেই নয়, এর নিকটবর্তী জনপদগুলোতেও তিনি ছুটে গেছেন সেখানকার লোকগুলোকে আল্লাহর দিকে আহ্বান জানাতে। এই চিন্তাতে তিনি সদা মশগুল থাকতেন, প্রতিটি সুযোগেরই তিনি সদ্য ব্যবহার করতেন। এই কাজে তিনি এত বেশি একাগ্রচিত্ত ছিলেন যে লোকেরা তার এই অবস্থাকে স্বাভাবিক অবস্থা বলে ভাবতেই পারত না। তাই তাদের কেউ কেউ তাকে বলতো মজনুন বা পাগল। তিনি পাগল ছিলেন না, ছিলেন কর্তব্য পালনে পাগল পারা। তার দাওয়াতের মধ্য কথা ছিল, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না, আমি তারই তরফ হতে তোমাদের জন্য ভয় প্রদর্শনকারী এবং সুসংবাদ দাতারূপে আবির্ভূত। তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো, তারই দিকে ফিরে আসো। তিনি নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদেরকে উত্তম জীবন সামগ্রী দেবেন। অনুগ্রহ পাবার মতো প্রত্যেক ব্যক্তিকে অনুগ্রহ করবেন, কিন্তু তোমরা মুখ ফিরিয়ে নিলে আমি তোমাদের জন্য এক বড় ভীষণ দিনের আযাব সম্পর্কে ভয় করছি। তোমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। সূরা হুদ আয়াত 2 থেকে 4। পৃষ্ঠা 27। নতুন আইয়ামে জাহিলিয়াত। মানব সমাজে যখন ইসলামী জীবনবিধান প্রতিষ্ঠিত থাকে না, তখন প্রতিষ্ঠিত থাকে ইবলিশি বিধান। সে অবস্থায় অধিকতর শক্তিশালী কোনো মানুষ অথবা মানবগোষ্ঠী সাধারণভাবে সকল মানুষের প্রভু সেজে বসে। এসব শক্তিধর ব্যক্তি নিজেদের ইচ্ছা বাসনা বা খেয়াল খুশি মানুষের উপর চাপিয়ে দেয়। অচিরেই সমাজ জুলুম নির্যাতনের জাতা কলে নিষ্পেষিত হতে শুরু করে। এসব মানুষের পক্ষে যেহেতু সত্য ও ন্যায়ের সঠিক মানদণ্ড নির্ণয় করা সম্ভব হয় না, সেহেতু অনেক ক্ষেত্রেই অসত্য সত্যে বরং অন্যায় ন্যায়ে পরিণত হয়ে যায়।
পাপ পুণ্যের তারতম্য মনের গভীরে অবস্থান করলেও বাস্তব জীবনে তা আর বড্ড একটা দেখা যায় না। ফলে জিনা, নারী ধর্ষণ, মদপান, নরহত্যা ও সম্পদহরণের মতো বড় পাপ কাজগুলো সাধারণ ব্যাপারে পরিণত হয়। সমাজে বেহায়াপনা ও উলঙ্গপনা বেড়ে যায়। সাংস্কৃতিক নামে নাচ ও অশ্লীল গান প্রচলিত হয়। সমাজের শিল্প, সাহিত্য ও গণমাধ্যমগুলো যৌন সুরসুরি দেওয়ার হাতিয়ারে পরিণত হয়। দেশের শিক্ষা হয়ে পড়ে উদ্দেশ্যহীন। মানুষেরা হয়ে ওঠে চরমভাবে আত্মপূজারী, শোষণের আকাঙ্ক্ষা মানুষকে পেয়ে বসে। এমতো অবস্থায় অপরাপর জন্তু, জানোয়ার আর মানুষের মধ্যে পার্থক্য বড্ড একটা থাকে না। এই অবস্থারই নাম আয়ামে জাহিলিয়াত। মানব সমাজে যখনই আয়ামে জাহিলিয়াত জেগে বসেছে, তখনই আল্লাহর নবী রাসূল পাঠিয়েছেন। পৃষ্ঠা 29। ঈসাই ষষ্ঠ শতাব্দীর পুঞ্জীভূত জাহিলিয়াত দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম শতাব্দীর শুরুতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেন। সুদীর্ঘ 23 বছর সংগ্রাম করে তিনি গোটা আরবের বুক থেকে জাহিলিয়াত অপসারিত করে ইসলামের শ্রেষ্ঠত্ব ও সৌন্দর্যের বিকাশ ঘটান। মদিনা ইসলামী রাষ্ট্রের সুন্দরতম পরিবেশ দুনিয়ার সুবিস্তৃত অঞ্চলের মানুষের মানবিক চেতনা নতুনভাবে জাগিয়ে তোলে। অল্প সময়ের মধ্যে 3টি মহাদেশের বিশাল এলাকার অধিবাসীগণ ইসলামী জীবনবিধান গ্রহণ করে। এই অবস্থা দেখে সেদিন ইবলিসের চেহারা নিশ্চয়ই কালো হয়ে গিয়েছিল। ইবলিস তার চক্রান্ত চালাতে থাকে। মানুষের মনে মনে নানাবিধ সন্দেহ, সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব এবং খটকা সৃষ্টি করে সে ধীরে ধীরে মানুষকে ইসলাম থেকে অনেক দূরে সরিয়ে নেয়। মানুষের মনে সে এমন সব ধ্যান ধারণা সৃষ্টি করে যার ফলে মানুষ নাস্তিকতাবাদ, সংশয়বাদ, সর্বেশ্বরবাদ, বহু ঈশ্বরবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, সমাজতন্ত্র প্রভৃতির গোলকধাঁধায় পড়ে যায়। আল্লাহ প্রদত্ত জীবনবিধানের প্রতি কেউ দেখায় উদাসীনতা, কেউ বা ঘোষণা করে বিদ্রোহ। সমাজ জীবন থেকে ইসলাম দূরে সরে গেল। এরই ফলশ্রুতিতে সমাজ আজকের চেহারা লাভ করেছে। সামগ্রিক পৃথিবীর সর্বত্র আজ মানুষের উপর মানুষের প্রভুত্ব চলছে। বিভিন্ন ইজমের স্টিম রোলার মানুষকে নিষ্পেষিত করছে। শান্তি ও স্বস্তির আজ দারুণ অভাব। মানুষের কোনো মূল্য নেই। খুন খারাপি চলছে ব্যাপকভাবে। মদের ব্যবসা জমজমাট, মাতালের অভাব নেই। অবৈধ যৌনাচার সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জারদ সন্তানের ভারে পৃথিবীর অঙ্গন কেঁপে উঠছে। যৌনতায় আজকের সাহিত্য ও সংস্কৃতির প্রধান বিষয়। আজকের সঙ্গীতগুলোতে যৌনতারই প্রাধান্য। শিক্ষা অঙ্গনে চলছে নৈতিকতা বিবর্জিত শিক্ষার দৌরত্ব। আজকের চিন্তাবিদের অনেকেই মানুষকে বাদরের সন্তান প্রমাণ করতেই ব্যস্ত। জোর যার মুল্লুক তার নীতি চলছে সবখানে। আধিপত্য বিস্তারের লক্ষ্যে মিনিটের মধ্যে কয়েক লক্ষ লোক ধ্বংস করার জন্য অ্যাটম বোমা ও হাইড্রোজেন বোমা সাজিয়ে রাখা হয়েছে সারি সারি। নিউট্রন বোমা তৈরির কাজ চলছে। চারদিকে আজ অশান্তি, অস্বস্তি, অসাম্য, অনিয়ম, অনৈতিকতা, ভাঙন আর ধ্বংসযজ্ঞ। পৃথিবীতে আবার নেমে এসেছে ঘোর জাহিলিয়াত। পৃষ্ঠা 30। মুসলিম উম্মাহর কর্তব্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। এটা সুনিশ্চিত যে আল্লাহ আর কোনো নবী পাঠাবেন না। তবে তাই বলে আল্লাহ বিশ্ব মানবতাকে অসহায় অবস্থায় ছেড়ে দেননি। তিনি তার সর্বশেষ কিতাব আল কোরআনকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। তদুপরি শেষ নবীর শিক্ষাকেও অবিকৃতভাবে মজুত রেখেছেন। নবীর অবর্তমানে আল কোরআন এবং নবীর শিক্ষাকে অবলম্বন করে এই নতুন জাহিলিয়াহর বিরুদ্ধে সংগ্রাম চালাতে হবে নবীর অনুসারীদেরকে।
জাহিলিয়াহর শৈলাবে ডুবে যাওয়ার পরিণতি সম্পর্কে লোকদেরকে সাবধান করা এবং তাদেরকে আল্লাহর দিকে আহ্বান জানানো এমন প্রত্যেক ব্যক্তিরই অবশ্য কর্তব্য যে আল কোরআনের সাথে পরিচিত হয়েছে। সংগ্রাম ছাড়া ইবলিশের দুশ্মনের হাত থেকে বেঁচে থাকা সম্ভব নয়। ইবলিশি চিন্তা, ইবলিশি মন মানসিকতা এবং ইবলিশি কার্যকলাপ থেকে নিজেকে ও সমাজের অপরাপর মানুষকে পবিত্র করার সংগ্রাম চালানোই মুক্তির পথ। আল্লাহ চান প্রত্যেক মুমিন এই ভূমিকা সঠিকভাবে পালন করুক। পৃষ্ঠা 31। যেই মুমিন আল্লাহর দিকে লোকদেরকে আহ্বান জানানোর কাজে আত্মনিয়োগ করে, আল্লাহ তাকে ভালোবাসেন। যেই কথাগুলো দ্বারা একজন মুমিন সমাজের মানুষকে আল্লাহর দিকে ডাকে, সেই কথাগুলো আল্লাহ আল কোরআনে সর্বোত্তম কথা বলে উল্লেখ করেছেন। সেই ব্যক্তির কথা থেকে কার কথা উত্তম হবে যে আল্লাহর দিকে ডাকলো, নেক আমল করলো এবং ঘোষণা করলো, নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। সূরা হামিমা সাজদা আয়াত 33। আহ্বান জ্ঞাপনের প্রস্তুতি গ্রহণ। একদিন আব্দুল্লাহ ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এক ব্যক্তি এসে বলল, আমি ন্যায়ের আদেশ এবং অন্যায়ের নিষেধের কাজ করতে চাই। আব্দুল্লাহ ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি এই কাজের উপযুক্ততা অর্জন করেছ? সে বলল, আমি তো তাই আশা করি। আব্দুল্লাহ ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কিতাবের 3টি আয়াতের অসম্মান করার আশঙ্কা না থাকলে তুমি এই কাজে নামতে পারো। সে বলল, এগুলো কোন কোন আয়াত? আব্দুল্লাহ ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি লোকদের ভালো কাজের কথা বলো অথচ নিজেরা তা ভুলে যাও? এর উপর কি তুমি ভালোভাবে আমল করেছ? সে বলল, না। আব্দুল্লাহ ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা এমন কথা কেন বলো যা নিজেরা করো না? এর ওপর কি ভালোভাবে আমল করেছ? সে বলল, না। আব্দুল্লাহ ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ইচ্ছা এটা নয় যে আমি তোমাদেরকে যা নিষেধ করি তা নিজে করব। তুমি কি এর ওপর ভালোভাবে আমল করেছ? সে বলল, না। আব্দুল্লাহ ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তোমার নিজের উপরেই প্রথমে দাওয়াতের কাজ শুরু করো। বস্তুত মুখে ভালো কথা বলা আর চরিত্রে খারাপ বৈশিষ্ট্য নিয়ে দাওয়াতি কাজ করা পশুশ্রম মাত্র। দাওয়াতি কাজে কৃতকার্য হতে হলে ইসলামের রঙে নিজের চরিত্র ও আচরণ রাঙিয়ে নিতে হবে। ব্যক্তির মুখ ও চরিত্র যখন একই কথা বলে তখন তার প্রভাব হয় অনেক বেশি। আহ্বানকারীর বৈশিষ্ট্য। আহ্বানকারী এক কঠিন দায়িত্ব পালন করতে সংকল্পবদ্ধ, কিন্তু এই কঠিন দায়িত্ব পালনের ক্ষেত্রে সফল হওয়া সোজা ব্যাপার নয়। মনে রাখা দরকার যে মানুষ আহ্বানকারীর মুখের কথা শুনে যতখানি ইসলামী জীবন বিধানের প্রতি আস্থাবান হয়ে ওঠে, তার চেয়ে বেশি আস্থাবান হয় আহ্বানকারীর জীবনের সুন্দর বৈশিষ্ট্যগুলো দেখে। বস্তুত আহ্বান জ্ঞাপনের তৎপরতায় টিকে থাকা এবং সফলতা অর্জনের জন্য আহ্বানকারীর জীবনের নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলোর সমাবেশ একান্ত প্রয়োজন। আহ্বানকারীকে অবশ্যই ইসলামী জীবন দর্শন ও জীবন বিধান সম্পর্কে যথার্থ জ্ঞানের অধিকারী হতে হবে। আহ্বানকারীকে অবশ্যই আল্লাহর প্রতি প্রগাঢ় প্রত্যয়ের অধিকারী হতে হবে এবং ইসলামী জীবন দর্শন ও ইসলামের জীবন বিধানের নির্ভুলতা ও শ্রেষ্ঠত্ব সম্পর্কে নিঃসংশয় হতে হবে। আহ্বানকারীকে ইসলামী জীবন দর্শনের মূর্ত প্রতীক হতে হবে। আহ্বানকারীকে আল্লাহর জমিনে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সংগ্রামকে জীবন মিশনরূপে গ্রহণ করতে হবে। আল্লাহর সন্তোষ অর্জনকে সমগ্র তৎপরতার কেন্দ্রবিন্দু বানাতে হবে। আহ্বানকারীকে কঠোর পরিশ্রমী ও কষ্ট সহিষ্ণু হতে হবে। আহ্বানকারীকে উদারচিত্ত ও মানব হৈতিশী হতে হবে। আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সংগ্রামের প্রয়োজনে নিজের জীবন বিলিয়ে দেওয়ার মানসিক প্রস্তুতিও আহ্বানকারীর থাকতে হবে। আহ্বানকারী পূর্ণাঙ্গ ইসলামের দিকেই মানুষকে আহ্বান জানাবেন। কারো ভয় বা বিদ্রুপের কারণে এর কিছু অংশকে আপাতত গোপন বা মুলতবি রাখবেন না।
আহ্বানকারীকে সর্ব অবস্থায় উত্তেজনা পরিহার করে চলতে হবে। মনে রাখতে হবে, কারো আক্রমণাত্মক উক্তিতে বা কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে উত্তেজিত হয়ে পড়া পরাজয়ের নামান্তর। আহ্বানকারীকে ত্বরা প্রবণতা পরিহার করতে হবে। মনে রাখা দরকার, সমাজ পরিবর্তনের আগে মানুষের চরিত্র পরিবর্তন আনতে হবে এবং মানুষের চরিত্রে পরিবর্তন আনার আগে তাদের চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তন আনয়নের সময় সাপেক্ষ ব্যাপার। আহ্বানকারীকে সর্ব অবস্থায় আল্লাহর উপর নির্ভরশীল থাকতে হবে। কোনো অবস্থাতেই আল্লাহ ছাড়া অন্য কারো সাহায্যের উপর বিন্দু পরিমাণও ভরসা রাখা যাবে না। পৃষ্ঠা ৩৬। আহ্বান জ্ঞাপনের ক্রমধারা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে হিকমা বা বিজ্ঞানসম্মত কর্মপদ্ধতি অবলম্বন করে তার দিকে লোকদেরকে আহ্বান জানাবার নির্দেশ দিয়েছেন। আল্লাহর নির্দেশ অবহেলা করে যেনতেনভাবে দাওয়াত পরিবেশন করতে থাকলে সুফল পাওয়া সম্ভাবনা আদৌ নেই। আহ্বান জ্ঞাপনের সর্বোত্তম পন্থা হচ্ছে ব্যক্তিগত সাক্ষাৎ ও ধারাবাহিক আলাপ আলোচনা। এ কাজ করতে হবে সুপরিকল্পিতভাবে। প্রথমত নির্দিষ্ট মেয়াদের জন্য কয়েকজন লোককে টার্গেট করতে হবে। লোক বাছাইকালে এমন সব লোককে বিবেচনায় রাখা দরকার যারা জাতকর্মী, সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে যাদের ভূমিকা আছে। দ্বিতীয়ত, এই টার্গেট লোকগুলোর সাথে আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে হবে। তাদের দুঃখ বেদনা ও প্রয়োজনের সময় তাদের পাশে দাঁড়াতে হবে। তৃতীয়ত, অন্তরঙ্গ পরিবেশে তাদের সাথে সমাজ সমস্যা নিয়ে আলাপ করতে হবে। মনে রাখা দরকার, প্রত্যেক মানুষই জীবন ও জগৎ সম্পর্কে কোনো না কোনো ধ্যান ধারণা পোষণ করে। এই ধ্যান ধারণা বিরোধী কোনো বক্তব্য সে সহজে মেনে নিতে পারে না। আল্লাহর দিকে আহ্বানকারী ও সব ব্যক্তির ধ্যান ধারণা অবশ্যই শুধরাতে চাইবেন, কিন্তু কাঠুরিয়ার কুঠারের কঠোর আঘাত হেনে কোনো ব্যক্তির বহুদিনের প্রসিত ধ্যান ধারণার মূলচ্ছেদ করা যায় না। ধ্যান ধারণার ভ্রান্তিগুলো চিহ্নিত করে যুক্তিপূর্ণ আলাপ আলোচনার মাধ্যমে সেগুলো ব্যক্তির চিন্তা জগৎ থেকে বিদরিত করতে হবে। চতুর্থত, তাদের চিন্তার জগতে ইসলামী ধ্যান ধারণার বীজ বপন করতে হবে। ইসলামী জীবন দর্শন ও জীবন বিধানের সাথে তাদেরকে পরিচিত করে তুলতে হবে। ইসলামের শ্রেষ্ঠত্ব ও সৌন্দর্য উপলব্ধি করতে পারলে তার স্বীকৃতি দেবে না মানব প্রকৃতি সাধারণত এমনটি নয়। পঞ্চমত, তাদেরকে ইসলামী আন্দোলনের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করে তুলতে হবে। আল জিহাদু ফি সাবিলিল্লাহ সম্পর্কে তাদেরকে সুস্পষ্ট ধারণা দিতে হবে, আর তাদেরকে পরিচিত করে তুলতে হবে ইসলামী আন্দোলনের বিশেষ মিজাজের সঙ্গে। ষষ্ঠত, তাদেরকে সংগঠনের অপরিহার্যতা বোঝাতে হবে। সংগঠন ছাড়া যে কোনো আন্দোলন সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না এবং আন্দোলনের ধারাবাহিকতা ও স্থায়িত্ব যে সংগঠনের উপরই নির্ভরশীল তা তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। সংঘবদ্ধ জীবনযাপনের তাগিদ দিয়ে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কথা বলেছেন সেগুলোর সাথে তাদেরকে পরিচিত করে তুলতে হবে। তদুপরি সংগঠনের লক্ষ্য, কর্মসূচি, কর্মপদ্ধতি, সাংগঠনিক কাঠামো, নেতা নির্বাচন পদ্ধতি, নেতার মর্যাদা ও ভূমিকা, নেতাকর্মীর সম্পর্ক, কর্মীদের পারস্পরিক সম্পর্ক, আনুগত্য, পরামর্শদান পদ্ধতি এবং ইহতিসাব গঠনমূলক সমালোচনা পদ্ধতি সম্পর্কে তাদেরকে পুরোপুরিভাবে ওয়াকিফাল করে তুলতে হবে। ইসলাম বিরোধী প্রভাবশালী গোষ্ঠী। এটা অত্যন্ত দুঃখজনক যে যুগে যুগে বিভিন্ন দেশের প্রভাবশালী গোষ্ঠীর বৃহদাংশ ইসলামী আন্দোলনের সাথে একাত্ম হতে পারেনি, বরং তারা ইসলামী আন্দোলনকে নস্যাৎ করার জন্য চক্রান্তর জালই বিস্তার করেছে। বানোয়াট কথাবার্তা ছড়িয়ে তারা ইসলামী আন্দোলন ও আন্দোলনের নেতৃত্ব সম্পর্কে জনগণের মনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেছে। তাদের ধনবল ও জনবল ইসলামের প্রচার ও প্রসারের কাজে লাগেনি, বরং এর বিরোধিতার কাজে ব্যয়িত হয়েছে। এদের সম্পর্কে নূহ আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনকে সম্বোধন করে বলেন, হে আমার রব, ওরা আমার কথা প্রত্যাখ্যান করেছে এবং সেই সব ব্যক্তিদের অনুসরণ করেছে যারা ধন সম্পদ ও সন্তান লাভ করে অধিকতর ব্যর্থকাম হয়েছে। এরা বড় রকমের চক্রান্তের জাল বিস্তার করেছে। সূরা নূহ আয়াত 21 থেকে 22।
প্রভাবশালী গোষ্ঠী তাদের মন মগজে নানা রকমের আজগুবি ধ্যান ধারণা পোষণ করে এবং সেগুলো জনগণের মাঝে প্রচারও করে। এতে জনগণ প্রভাবিত হয়। অতীতের বহু প্রভাবশালী গোষ্ঠী ফিরিস্তার পরিবর্তে মানুষকে নবী করে পাঠানো পছন্দ করতে পারেনি। আবার মানুষ নবীর মাঝে অসাধারণ ও অলৌকিক কিছু না দেখলে তাকে নবী হিসেবে গ্রহণ করতেও তারা দ্বিধাগ্রস্ত ছিল। তাদের মনে হয়তো এসব ধারণায় প্রকট ছিল যে নবী হবেন এমন ব্যক্তি যিনি ফু দিলে পানিতে আগুন ধরবে, তিনি পানির উপর দিয়ে হাঁটবেন, তিনি ইশারা করলে গাছপালা তার নিকট ছুটে আসবে, তিনি সিংহ বা বাঘের উপর সওয়ার হয়ে শহরে গ্রামেগঞ্জে ঘুরবেন, তিনি চোখ রাঙালে সব দুশ্মন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, তিনি হাসলে সোনাদানা ছড়িয়ে পড়বে চারদিকে। তার শান শৌকাত দেখে রাজা বাদশারাও লজ্জা পাবে, সমাজের টপ ক্লাস লোকগুলোই তার চারধারে জড়ো হবে এবং সাধারণ মানুষেরা তাদের দরিদ্র ও অসহায়ত্ব নিয়ে বহু দূরে অবস্থান করে ফ্যালফ্যাল করে তার দিকে তাকিয়ে থাকবে ইত্যাদি। নবীর পবিত্র জীবন, তার পরিবেশিত নির্ভুল জীবন দর্শন তাদের নিকট মোটেও গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। তাদের আজগুবি ধ্যান ধারণার সাথে নবী জীবনেরও মিল খুঁজে না পেয়ে তারা নবীর বিরুদ্ধে অপপ্রচারে মেতে উঠত। আল্লাহর নবী নূহ আলাইহিসসালামের বিরুদ্ধেও সেই সমাজের প্রভাবশালী মহল এই ধরনের হীন তৎপরতায় লিপ্ত হয়েছিল। নবীকে সম্বোধন করেও তারা জঘন্য মন্তব্য করত। তার কাওমের কাফির সর্দারেরা বলল, আমরা তো তোমাকে আমাদের মতো একজন সাধারণ মানুষ দেখছি। আমরা আরও দেখছি যে আমাদের মধ্যে যারা নীচ হীন তারাই না বুঝে শুনে তোমার অনুসারী হয়েছে। কোন দিক দিয়েই তো তোমাদেরকে আমাদের চেয়ে শ্রেষ্ঠ দেখছি না। আমাদের ধারণা তোমরা মিথ্যাবাদী। সূরা হুদ আয়াত ২৭, পৃষ্ঠা ৪০। এই প্রভাবশালী মহলের আরেক বৈশিষ্ট্য হলো এরা জালিম শাসকের হাত শক্তিশালী করে এবং ইসলামী আন্দোলনের গতিরোধ করার জন্য জালিম শাসককে উস্কানি দেয়। মুসা আলাইহিসসালাম যখন মিশরের বুকে আল্লাহর দ্বীনের দাওয়াত পেশ করতে থাকেন, তখন সেখানকার প্রভাবশালী ব্যক্তিবর্গ মুসাকে প্রতিহত করার জন্য ফিরাউনকে উস্কানি দিতে থাকে। ফিরাউনকে তার জাতির সর্দার ব্যক্তিরা বলল, আপনি কি মুসা ও তার লোকদেরকে দেশে ফাসাদ সৃষ্টি করার জন্য এমনভাবে খোলা ছেড়ে দেবেন এবং তারা আপনাকে ও আপনার মাবুদদেরকে পরিত্যাগ করে রেহাই পাবে? সূরা আল আরাফ আয়াত ১৬৭। কুফরি সমাজ ব্যবস্থার সুযোগ গ্রহণ করে যারা অবৈধভাবে প্রচুর ধন সম্পদ মজুদ করে, তারা নতুন সমাজ ব্যবস্থায় এই সুযোগ থেকে বঞ্চিত হবার আশঙ্কায় প্রচলিত সমাজ ব্যবস্থা পরিবর্তনের বিরোধী। আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হলে তাদের শোষণ বিধান বহাল থাকবে না, বিধায় তারা ইসলামী আন্দোলনের জোর বিরোধিতা করতে থাকে। এদের সম্পর্কেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনইভাবে তোমাদের পূর্বে সেই জনপদেই আমরা কোনো ভয় প্রদর্শন পাঠিয়েছি। সেখানকার সচ্ছল লোকেরা এই কথাই বলেছে যে আমরা আমাদের বাপদাদাকে একটি পন্থার অনুসারী পেয়েছি এবং তাদের পদাঙ্ক অনুসরণ করে চলছি। সূরা আজ-জুখরুফ আয়াত ২৩। ইসলাম বিরোধী প্রভাবশালী মহল শাসকদেরকে সঠিক পন্থা অনুসরণ করতে দেয় না। এক্ষেত্রে রোমের কাইজার হিরাক্লিয়াসের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। হিরাক্লিয়াস তার সাম্রাজ্যের অন্যতম প্রদেশ সিরিয়াতে অবস্থানকালে মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াতি চিঠি তার নিকট পৌঁছে। তিনি সিরিয়ায় উপস্থিত মক্কার লোকদেরকে দরবারে ডেকে নেন। বাণিজ্য কাফিলা প্রধান আবু সুফিয়ানকে হিরাক্লিয়াস অনেকগুলো প্রশ্ন করেন। প্রশ্নের উত্তরে আবু সুফিয়ান জানান যে মুহাম্মদ উচ্চ বংশীয় ব্যক্তি, তার পূর্বপুরুষদের কেউ বাদশাহ ছিলেন না, সমাজের নিপীড়িত শ্রেণী তার প্রতি আকৃষ্ট, তিনি কখনো মিথ্যা কথা বলেন না, তার অনুসারীদের সংখ্যা বেড়েই চলছে, যুদ্ধে তিনি কখনো হারেন কখনো জিতেন, তিনি কখনো ওয়াদা ভঙ্গ করেন না। সাম্প্রতিককালে কেউ আর এমন বক্তব্য নিয়ে ময়দানে আসেনি এবং তিনি সালাত কায়েম, জাকাত আদায়, পারস্পরিক সম্পর্ক সংরক্ষণ ও নিষিদ্ধ কাজ বর্জন করার নির্দেশ দেন।
এসব শুনে হিরাক্লিয়াস বলেছিলেন, তুমি যা বলেছ তা যদি সত্য হয় তাহলে নিশ্চয়ই তিনি নবী। আমি জানতাম তিনি আবির্ভূত হবেন। যদি আমি বুঝতাম যে তার কাছে পৌঁছতে পারবো তাহলে আমি সাক্ষাৎ করতাম। পৃষ্ঠা 42। আর আমি তার কাছে থাকতে পারলে তারা পা দুখানি ধুয়ে দিতাম। তার রাষ্ট্র আমার পায়ের নিচে জায়গা পর্যন্ত সম্প্রসারিত হবে। এরপর রাসূলুল্লাহর চিঠিখানা পড়া হলো এবং দরবারে হইচই পড়ে গেল। হিরাক্লিয়াস একটি বিশেষ কক্ষে রোমের প্রধান ব্যক্তিদেরকে একত্রিত করে বললেন, রোমবাসীগণ, তোমরা কি স্থায়ী সফলতা ও হিদায়েত চাও? তোমরা কি তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব কামনা করো? এই কথা শোনা মাত্র প্রধানগণ বুঝতে পেল যে কাউসার তাদেরকে ইসলাম গ্রহণ করার পরামর্শ দিচ্ছেন। অসন্তুষ্ট হয়ে তারা আসন ছেড়ে দরজার দিকে ছুটে যেতে শুরু করে। এমতো অবস্থায় হিরাক্লিয়াস ভরকে যান এবং তিনি ভোল পাল্টে পেলেন। তিনি বললেন, লোক সকল, আমি তোমাদের ধর্মবিশ্বাসের দৃঢ়তা পরীক্ষা করছিলাম। তোমাদের কাছে থেকে যা আশা করেছিলাম তা পেয়েছি। প্রধানগণ সন্তুষ্ট হয়ে কাইসারকে কুর্নিশ করে। প্রভাবশালী গোষ্ঠীর চাপের কারণে হিরাক্লিয়াস ইসলাম গ্রহণ করার সৌভাগ্য অর্জন করতে পারেননি। পৃষ্ঠা 43। প্রভাবশালী গোষ্ঠীর প্রতি আহ্বান। সমাজ কখনো নেতৃত্ব শূন্য থাকে না। সমাজের উপর থেকে নিচ পর্যন্ত সকল স্তরে উল্লেখযোগ্য সংখ্যক লোক প্রভাব বিস্তার করে থাকে। জনসাধারণ সাধারণত এই প্রভাবশালী গোষ্ঠীর অনুসরণ করে থাকে। এদের ধ্যান ধারণা এবং জীবনযাত্রা জনসাধারণের নিকট আকর্ষণীয় বিষয় বলে গণ্য হয়। এই প্রভাবশালী গোষ্ঠী সমাজকে বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দিয়ে থাকে। তদুপরি বস্তুগত উপায় উপাদানের সিংহভাগই এরা নানা কায়দায় নিজেদের দখলে রাখে। নেতৃত্বের আসনে আসীন হবার মৌলিক মানবীয় গুণাবলীও এদের মধ্যে পাওয়া যায়। প্রভাবশালী গোষ্ঠী যেই রং ধারণ করে, সমাজ ধীরে ধীরে সেই রং ধারণ করে থাকে। এসব কারণেই আল্লাহর পথে আহ্বানকারীকে অন্যান্যদেরকে দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে প্রভাবশালী গোষ্ঠীর দিকে বিশেষ নজর দিতে হয়। নূহ আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম, সালিহ আলাইহিসসালাম ও শুআইব আলাইহিসসালামকে আমরা প্রভাবশালী ব্যক্তিদেরকে বিশেষভাবে আল্লাহর দিকে আহ্বান জানাতে দেখি। ইব্রাহিম আলাইহিসসালাম প্রথমে তার আব্বা এবং পরিবার সদস্যদের নিকট দাওয়াত পেশ করেন। এই পরিবার উরনগর রাষ্ট্রের মর্যাদার আসনে আসীন ছিল। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদকে আল্লাহর সার্বভৌমত্ব মেনে নেবার আহ্বান জানান। মুসা আলাইহিসসালাম ফেরাউনের নিকট ওই একই আহ্বান পেশ করেন। দানিয়েল আলাইহিসসালামকে আমরা দেখি নেবুকাদনেজারের নিকট দাওয়াত পেশ করতে। ঈসা আলাইহিসসালাম প্রথমে প্রভাবশালী ইয়াহুদি পণ্ডিতদেরকে আল্লাহর পথে এগিয়ে আসার আহ্বান জানান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রধান ব্যক্তিদের দিকে বিশেষ নজর দিয়ে দাওয়াতি তৎপরতা চালাতে থাকেন। প্রভাবশালী গোষ্ঠীর দিকে নজর দেবার কারণ হচ্ছে, 1. এরা ইসলামী জীবনবিধান গ্রহণ করলে জনসাধারণের পক্ষে ইসলাম গ্রহণের পথ সহজ হয়ে যায়। 2. এরা ইসলামী জীবনবিধান গ্রহণ করলে এদের আয়ত্তাধীন বস্তুগত উপাদানগুলো ইসলাম প্রতিষ্ঠার কাজে ব্যয়িত হয়। 3. এরা ইসলামী জীবনবিধান গ্রহণ করলে এদের প্রতিভা ও বুদ্ধিবৃত্তি ইসলাম প্রতিষ্ঠার কাজে নিয়োজিত হয়। 4. এরা ইসলামী বিধান গ্রহণ করে সঠিকভাবে আত্মগঠন করলে আন্দোলনের আগামী দিনের নেতৃত্ব এদের মধ্য থেকে গড়ে ওঠে। পৃষ্ঠা 45। নিরক্ষরদের প্রতি আহ্বান। আজকের মতো অতীতেও মানব সমাজে কম বেশি নিরক্ষর লোক ছিল। অতীতের ইসলামী আন্দোলনগুলো স্বাক্ষর ও নিরক্ষর এই উভয় ধরনের লোকের নিকটই দাওয়াত পেশ করেছে। এই যুগে অনেকেই নিরক্ষরদের নিকট দাওয়াত সম্প্রসারণের বিষয়টিকে একটি নতুন সমস্যা হিসেবে চিহ্নিত করতে চান। ব্যাপারটি মোটেই এমনটি নয়। এ সমস্যা অতীতেও ছিল, আল কোরআনে সমস্যার সমাধানও রয়েছে। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে ইসলামী আন্দোলন সূচনা ও পরিচালনা করেছিলেন, সেই সমাজের বেশিরভাগ লোকই ছিল নিরক্ষর। কাজেই তার পরিচালিত ইসলামী আন্দোলন ও সংগঠিত বিপ্লবের মাঝেই নিরক্ষরদের মধ্যে কাজ করার পদ্ধতি লুকিয়ে রয়েছে।
তিনি সেই সত্তা নিরক্ষরদের মধ্যে তাদের মধ্য থেকে একজন রাসূল আবির্ভূত করেছেন, তাদেরকে তার আয়াতসমূহ পড়ে শোনাতে, তাদেরকে পবিত্র করতে এবং তাদেরকে কিতাব ও কর্মকৌশল শিক্ষা দিতে। সূরা আল জুমুআ আয়াত 2। এই আয়াতে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের মধ্যে কাজ করেছেন তাদের বেশিরভাগই উম্মি বা নিরক্ষর ছিল। এই নিরক্ষর জনগোষ্ঠী ছিল আল্লাহর রাসূলের কর্মক্ষেত্র। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষরদের মাঝে যেই সব কাজ করতেন তা হচ্ছে: 1. আল্লাহর আয়াতসমূহ পড়ে শোনানো। 2. ঈমান আনয়নকারীদের তাজকিয়া, অর্থাৎ তাদের ধ্যান ধারণা, কথাবার্তা, পোশাক পরিচ্ছদ, খানাপিনা, কাজকর্ম এবং পারস্পরিক লেনদেন থেকে যাবতীয় মলিনতা ও অপবিত্রতা দূর করে তাদেরকে উন্নতমানের ব্যক্তিরূপে গঠন। 3. আল্লাহর কিতাবের লক্ষ্য ও উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য হাসিলের কর্মকৌশল শেখানো। এই আয়াতের আলোকে যে বিষয়টি বিশেষভাবে বিবেচ্য তা হচ্ছে এই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর জনগোষ্ঠীকে আল্লাহর বাণী পড়ে শোনাতেন, অর্থাৎ তিনি মৌখিকভাবে আল কোরআন পেশ করতেন আর আল কোরআনের শিক্ষার আলোকে চরিত্র গঠনের জন্য লোকদেরকে উদ্বুদ্ধ করতেন। আজকের যুগেও আল্লাহর দিকে আহ্বানকারীদেরকে সরাসরি নিরক্ষরদের নিকট পৌঁছতে হবে এবং ইসলামের শিক্ষাসমূহ অত্যন্ত সুস্পষ্ট ও বোধগম্য ভাষায় মৌখিকভাবে তাদের নিকট উপস্থাপন করতে হবে। পৃষ্ঠা 47। আহ্বানকারীর ভাষণ। আহ্বানকারীর ভাষণে প্রধানত নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন। 1. আল্লাহর দিকে আহ্বানকারী আল কোরআনের আয়াত এবং রাসূলুল্লাহর বাণী পরিবেশন করে লোকদেরকে আপন ভাষায় তার ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। এজন্য আহ্বানকারীকে আল কোরআন সহিভাবে পড়তে পারার যোগ্যতা অর্জন করতে হবে। 2. আহ্বানকারীর ভাষার মান শ্রোতাদের সমঝ শক্তির অনুরূপ হওয়া আবশ্যক। সহজ সরল ও সুস্পষ্ট ভাষায় বক্তব্য পরিবেশন করতে হবে। 3. তার্কিকের তর্কে পদ্ধতি অবলম্বন না করে বিশ্বজাহান ও মানব অস্তিত্বের বিভিন্ন নিদর্শন থেকে উদাহরণ ও যুক্তি পরিবেশন করে বক্তব্যকে জোরালো করতে হবে। তর্কের ধূম্রজাল সৃষ্টি করে শ্রোতাদেরকে বিহ্বল না করে সহজ যুক্তি দ্বারা তাদের চিন্তার দিগন্ত খুলে দিতে হবে। 4. সংযত ভাষায় বক্তব্য রাখতে হবে, দায়িত্বহীন উক্তি ও উস্কানিমূলক ভাষা পরিহার করতে হবে। সমাপ্ত। সম্মানিত দর্শকগণ, আশা করি বইটি আপনাদের ভালো লেগেছে। বইটি আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি বই। এই বইটির মাধ্যমে আমরা জানতে পারি যে আমরা যদি দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে কোন কোন বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হবে। আর এর মধ্যে রয়েছে দাওয়াতি কাজের সফলতা। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং অবশ্যই আপনার মতামত কমেন্টে আমাদেরকে জানাবেন। আপনাদের মতামতগুলো আমাদেরকে কাজের অনুপ্রেরণা যোগায়। আর বইটি বেশি বেশি শেয়ার করবেন শুভাকাঙ্ক্ষীদের কাছে, যাতে দিনের এই আলোটা সর্বত্র ছড়িয়ে পড়তে পারে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো বই নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাহিত্যবিদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।